হ্যালো, আবার অনেক দিন পরে আপনাদের সামনে, কারণ অনেক কিছু আমরা পার করে এসেছি আমরা জাতীয় জীবনে। সো আজকে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করব, তা হচ্ছে গ্রামার। গ্রামার অর্থ হচ্ছে আইএলটিএস এক্সামের জন্য আপনার গ্রামার কতটুকু পড়তে হবে বা কি পড়তে হবে সেই বিষয়ে আমরা আজকে একটু ইন ডিটেলস ডিসকাস করব না, কিন্তু আজকে আপনাদেরকে একটা হিন্টস দেব এবং এরপরে আমাদের একটা ডিটেইল ভিডিও আসবে, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আইএলটিএস প্রিপারেশনের জন্য আপনার কোন গ্রামারগুলোর উপরে আপনার একটা দক্ষতা থাকতে হবে সে বিষয়টা আমি ডিসকাস করব। কারণ আমি ভিডিওটা করছি তার পিছনে একটা রিজন আছে। সে কারণটা হচ্ছে আমারই একজন স্টুডেন্ট, সে আমাকে এসে বলছে যে এই 5টা গ্রামার নাকি জানতে হবে আইএলটিএস এর জন্য, এই 4টা গ্রামার নাকি জানতে হবে আইএলটিএস এর জন্য। তো আমি আসলে ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে কিছুটা কনফিউজড। সেটা হচ্ছে আসলে এই 4টা গ্রামার হলেই আইএলটিএস হয়ে যাবে, আবার এই 5টা জানলেই আইএলটিএস হয়ে যাবে, এটা কি আসলে ভিউ বিজনেস? আই ডোন্ট নো, মানে আমি জানি না আসলে কিভাবে একজন ল্যাঙ্গুয়েজ টিচার বলেন যে 5টা গ্রামার জানলেই হয়ে যাবে। আমার আসলে আপনাকে বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনারা যেটাকে বিশ্বাস করবেন তা হচ্ছে কেমব্রিজ, কারণ আইএলটিএস এক্সামটা হচ্ছে কেমব্রিজ থেকে আসা। সো কেমব্রিজের একটা বই রয়েছে, আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে কেমব্রিজ গ্রামার ফর আইএলটিএস। এটা কিন্তু কেমব্রিজের লোগো, কাজে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এই বইটা হলো আপনাকে শুধুমাত্র আইএলটিএস এর জন্য প্রিপেয়ার্ড হয়েছে, অর্থাৎ এই বইয়ে যে গ্রামারগুলো আছে সেগুলো আইএলটিএস এর জন্য। এখন এই বইটা আপনি পড়বেন কিনা, তার পিছনে আমার যুক্তি যেটা হচ্ছে, আপনি এই বইটা আমরা পড়ে দেখেছি, যে একটু পড়ে বুঝেন তার জন্য দিস ইজ দ্য বেস্ট বুক। কিন্তু একদম বেসিক যারা একদম ইংরেজি পড়তে ঠিক মতো পারেন না তাদের জন্য এই বইটা না, কারণ তারা এই বইটা পরে পড়বে। আগে আসলে বাংলা বই থেকে, তার নেটিভ বেঙ্গলি গ্রামার বই থেকে সে আসলে একটা গ্রামারটাকে কী করবে, এনরিচ করবে। তো এইখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা সূচিপত্রে যেতে হবে আপনাকে। হ্যাঁ, সেই লিস্টে দেখেন সুন্দর করে শুরুতে বলছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কী পড়তে হবে, তার উপরে তারা এখানে বলেছেন প্রায় এপিসোড রয়েছেন ওনাদের প্রায় 25টা, মানে 25 লাগে না, ওই সামনে তো আরও অনেক কিছু আছে। তো এই 25টা প্রায় গ্রামারের বিষয় পড়তে হবে। তার মধ্যে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে কি পড়তে হবে তাও কিন্তু এই সূচিপত্রে বলে দেওয়া আছে। প্রেজেন্ট সিম্পল পড়তে হবে আপনাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়তে হবে, আর স্টেট ভার্বস পড়তে হবে। এই 3টা জিনিস আপনাকে পড়তে হবে। এখন আমরা যদি চ্যাপ্টার নম্বর 1-এ চলে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে কনটেক্সট লিসেনিং করেন, তারপর আপনার গ্রামার কি, প্রেজেন্ট সিম্পল কোথায় কোথায় ব্যবহৃত হয়, 1, 2, 3, 4, 5টা ক্ষেত্রে শিখে ফেলতে হবে আপনাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস 2টা, 3টা, 4টা ক্ষেত্রে। স্টেট ভার্ব এই ক্ষেত্রে স্টেট ভার্ব ইউজ হয়। তাহলে এই যে এই 3টে বিষয় এখানে আলোচনা করা আছে, তারপর বেশ কিছু এক্সারসাইজ করা আছে। এই এক্সারসাইজগুলো যদি আপনি পারেন, তার মানে ইউ আর রেডি টু গেট ব্যান্ড 7, আই সোয়ার ব্যান্ড 7, যদি আপনি এক্সারসাইজগুলো পারেন। এটা হচ্ছে আপনার আইএলটিএস এর জন্য শর্টকাটে যদি আমি বলি কি গ্রামার আপনার জানতে হবে তার উত্তর। আসলে 4টা বলেন, 5টা বলেন, 6টা বলেন, এগুলো সবই আসলে আপনার সাথে প্রতারণা। আপনি কেমব্রিজের কথা শুনবেন যে আপনার কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে। সো আমার মনে হয় আপনারা বেসিক ধারণাগুলো পেয়ে গেছেন আইএলটিএস এর জন্য আপনার কি গ্রামার পড়তে হবে। Petronas Education, exacting excellence.